সরিষা ইলিশের মধ্যে আদা রসুন পেঁয়াজ দিয়ে অনেকে অথেন্টিক টেস্টটা নষ্ট করে ফেলে। আজকের রেসিপিটা দেখে নিন, আপনিও একেবারে মজার সরিষা ইলিশ বাসায় তৈরি করতে পারবেন। প্রথমে ব্লেন্ডারের জগে 50 গ্রাম কালো সরিষা, সেম পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ সরিষা, কয়টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, অল্প একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে একটা চাকনির মধ্যে নিয়ে নিচ্ছি। চাকনিটা আর অল্প একটু পানি দিয়ে সবগুলি উপকরণের যে রসটা আছে ওই রসটা সুন্দর করে এখানে বের করে দিতে হবে। যখন আপনার রসটা প্রপার বের হয়ে যাবে, এখন আমি রসটাকে রেখে দিব। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ একটু কম লবণ, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, অল্প অল্প ধনিয়া এবং জিরার গুঁড়া, খুবই সামান্য পরিমাণ। এখন আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি দিয়ে এখানে সুন্দর করে এটাকে মিক্স করে একটা গ্রেভি আকারে তৈরি করে নেব। যখন আপনার গ্রেভি আকারে তৈরি হয়ে যাবে এটা রেখে দিব। এখন একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে গ্রেভিটা এখানে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা এখানে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট সুন্দর করে এখানে ভালো করে ভুনে নিব, যেন গ্রেভির গন্ধটা চলে যায়। এরপরে যে রসটা আমি বের করে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি। রসটা এখানে একটু সুন্দর করে নেড়ে চেড়ে গরম করে নিব, বেশি গরম করতে হবে না। যখন হালকা গরম হয়ে যাবে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে সুন্দর করে সোলার হিটটা হাই রেখে নেড়ে চেড়ে ভালো করে গরম করে নিব। যখন আপনার গরম হয়ে যাবে এরপরে সোলার হিটটা লো রেখে ঢাকনা ঢেকে দিয়ে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এরপরে কয়টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে দিয়ে দিচ্ছি। এখন ওয়েট করব যতক্ষণ পর্যন্ত গ্রেভি থেকে প্রপার তেল ছেড়ে দিবে না, ততক্ষণ পর্যন্ত এখানে নাড়াচাড়া করে সুন্দর করে রান্না করে নিব। যখন আপনার গ্রেভি থেকে প্রপার তেল ছেড়ে দিবে এরপরে চুলাটা অফ করে দিব। এইভাবে একবার আপনি সরিষা ইলিশ বাসায় তৈরি করে দেখেন, অনেক বেশি মজা হবে।